1845 সালে প্রতিষ্ঠিত কুমিল্লা চ্যারিটেবল ডিসপেন্সারি বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1971 সালে মুক্তিযুদ্ধের পর 50 শয্যা হাসপাতালে পরিণত হয়। 5 টাকা টিকিটে বহির্বিভাগ ও আন্তঃবিভাগ চালু থাকা কুমিল্লা জেনারেল হাসপাতালে দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও অবকাঠামোগত সংকটে একটি কক্ষে 4টি বিভাগে চিকিৎসা দিতে হচ্ছে। তেমনি দিন দিন অস্বাস্থ্যকর হয়ে পড়ছে হাসপাতালের ভবনগুলো। 8-10টা কাউন্টার করে দেয়, তাহলে মানুষ দ্রুত টিকিট কাটতে পারবে। সকাল থেকে দাঁড়ায় রয়েছি আমরা, ওই যে পুষ্করী মাথার থেকে আসতে এই পর্যন্ত আসছি। ভালো করে দেখতে চায় না, দেখে নগদ কথাও বলতে যায় না। একটা কথা বেশি জিজ্ঞেস করে, যেটা জিজ্ঞেস করে এটার উত্তরে নেই। তারপরে কেউ রুগী কিছু বলতে চাইলে তারা শুনতে চায় না। বৃষ্টির দিনে আসলে দেখা গেছে দাঁত ফলাতে গেলেও মাথার উপর পানি পড়তেছে, এখানে বসলে এদিক দিয়ে পানি পড়তেছে। রোগীরা আসতেছে এত ছোট রুমের মধ্যে, আমরা দুজন বসে আছি, আবার এখানে কাজও করা হয়। বহির্বিভাগেও চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যাও বাড়ছে। সে তুলনায় চিকিৎসকের সংখ্যা বাড়ানো হলেও চিকিৎসা দেওয়ার কক্ষ সংখ্যা একেবারেই অপ্রতুল। মেডিসিন বিভাগে 2 কক্ষে 9 জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন, যেখানে রোগী বসার জায়গা পর্যন্ত নেই। ওই বিল্ডিং তো আগের পুরাতন, তো অতএব এগুলো তো অবশ্যই সংস্কার বা ভালো কিছু করা দরকার। রোগীগুলোর ভোগান্তি, বসার জায়গা নাই। অবকাঠামোর কারণে আমরা চাইলেও আমাদের সেবাটাকে বাড়াতে পারতেছি না। যেমন রোগীর ভর্তির ক্ষেত্রে ইনডোরে শয্যা সংকট, শয্যা বসানোর সংকট। এছাড়া বহির্বিভাগে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভবনগুলি অনেক পুরাতন, জরাজীর্ণ। সিভিল সার্জন জানান, হাসপাতালটি 250 শয্যা করার জনবল চাওয়া হয়েছে মন্ত্রণালয়ে। হাসপাতালকে 250 বেডে রূপান্তরের জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি। এটা স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা যে দপ্তর আছে ওইখানে আমরা পেশ করেছি। মেডিসিন, সার্জারি, শিশু ও গাইনি এবং অর্থোপেডিক্স সহ মোট 9টি ইউনিটে বহির্বিভাগে চিকিৎসা দেয়া হয়। সময় সংবাদ, কুমিল্লা।